হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। তোমরা যারা এবছর নতুন ক্লাস 9 এ উঠলে, আমরা তোমাদের জন্য অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার পর পর করাচ্ছি। আজকে আমরা করব কোষে দেখি 1.3 কত দাগ করব, 8 দাগের অঙ্কগুলো করব। 8 দাগের অঙ্কগুলোতে আমাদের কি বলেছে না, যে সংখ্যাগুলো যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমাদের সংখ্যা রেখায় বসাতে হবে। আর এর আগে 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক প্রত্যেকটা আমরা তোমাদের করিয়ে দিয়েছি, যার লিংক তোমরা কমেন্ট বক্স অথবা আই বাটনে পেয়ে যাবে। সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে দেখবে অঙ্কের প্রতি তোমাদের আর কোনো ভয় থাকবে না। তাহলে চলো আজকের যে 8 দাগের অঙ্কগুলো আছে সংখ্যা রেখায় বসাতে বলেছে, সেই অঙ্কগুলো শুরু করা যায়। দেখো, এই সংখ্যা রেখায় বসানোর অঙ্কগুলো কোষে দেখি 1.1 আমি তোমাদের খুব ভালোভাবে বুঝিয়েছিলাম যে কিভাবে বসাতে হয়। সেখানে মূলত 5, 6, 9/2, 11/5 এই সংখ্যাগুলো বসানো শিখিয়েছিলাম। এখানেও সেম ভাবেই বসাবো। সেখানে শুধুমাত্র আমরা একটা সংখ্যা রেখা তৈরি করেছিলাম, আর এখানে আমরা 4টা সংখ্যা রেখা তৈরি করব। কি করে করব দেখো, প্রথম একটা অঙ্ক বুঝে গেলে পরের গুলো তোমরা এমনিতেই করতে পারবে। আর এখানে যে সংখ্যা রেখাগুলো আঁকতে হবে, সেই সংখ্যা রেখা অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে আর হচ্ছে এই যে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে করবে। এরপরে দেখো, তাহলে এই যে টোটাল এই সংখ্যাটা কত, 5 আর 6 এর মাঝে অবস্থিত, তার মানে এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। এটা অবশ্যই +1, +2, +3, +4, +5, আর এটা হচ্ছে +6। তাহলে দেখো, আমরা প্রথম ডিজিট দেখবো। তাহলে প্রথমে কত আছে, 5 আছে, তার মানে 5 পেয়ে গেলাম। তাহলে 5 যখন পেয়ে গেলাম, এখান থেকে একটা দাগ টানবো আর তারপর থেকে আরেকটা দাগ টানবো। তাহলে এখানে আরেকটা সংখ্যা রেখা তৈরি করো। সংখ্যা রেখাটা ঠিক এইভাবে আরেকটা সংখ্যা রেখা তৈরি করো। ব্যাস। এবার দেখো, তাহলে কত থেকে দাগ টানবো, 5। এখানে হচ্ছে যে 5, আর এখানে হচ্ছে যে 6। এবার দেখো, এখানে 5 আর 6 আছে, যে সংখ্যাটা থেকে দাগ টানবো তারপরে কি বসাবো, একটা দশমিক শূন্য। এখানেও কি বসাবো, দশমিক শূন্য। এবার একটা দাগ টানো, 5 থেকে দাগ টানবে কিভাবে, এই যে এই 5 এখান থেকে ঠিক এই রকম দাগ টানবে, আবার এই 6 এখান থেকে এই রকম দাগ টানবে, হয়ে গেল। তাহলে দেখো, এটা 5.0 আর ওটা হচ্ছে 6.0, মাঝখানেরটা ঠিক 10 ভাগে ভাগ করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এটা কত হবে, এটা হবে 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9। বুঝতে পারলে? এবার দেখো, আমি প্রথম ডিজিট দেখেছিলাম কত, 5, এখান থেকে 5 নিলাম। এরপরে কি দেখবো, এরপরে দেখবো 5.7, কারণ দশমিকের পরের সংখ্যা কত, 5.7। তাহলে 5.7 কোথায় আছে, এই যে 5.7 পেয়ে গেলাম। তারপরটা থেকে আবার দাগটা আনবো, তার জন্য আমাদের আরেকটা সংখ্যা রেখা বানাতে হবে। তাহলে সংখ্যা রেখা বানাও। ঠিক এখান থেকে এইভাবে আরেকটা সংখ্যা রেখা তৈরি করো। তাহলে কত লিখবো না, 5.7। এটা হচ্ছে যে 5.7, আর এটা কত হবে, 5.8। তাহলে এখান থেকে দাগ টানো, 5.7 থেকে ঠিক এইভাবে সোজা করে এই দাগ টানবে। দাগটা যেন বেঁকা না হয়, লেখার উপর দিয়ে যাক, তবুও যেন সোজা হয়। এরপরে কি করবে, 10টা ভাগে ভাগ করবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো, তাহলে কি বলেছিলাম, 5.7 থেকে মানে এটা, এরপর একটা করে শূন্য হবে, এখানেও একটা করে শূন্য হবে। এবার লেখো, দেখো তোমাদের বোঝানোর জন্য বলছি, এখানে 5.7 ছিল, তাহলে সবার আগে 5.7 লিখে দাও, তারপরে বলছি দেখো কি হবে। 5.7, 5.7, 5.7, 5.7। এবার দেখো, শূন্য থেকে শুরু হয়েছে, তাহলে এটা কত হবে, 1, এটা 2, 3, এটা 4, 5, 6, 7, 8, 9। তাহলে 5.79 এর পরে কত আসে, 5.80 আসে। ব্যাস। তাহলে আমরা 5.7 এর পরে কত খুঁজবো, আমরা খুঁজবো 5.76। কোথায় আছে আমাদের 5.76, এই দেখো এখানে আছে 5.76। তাহলে এখানে আরেকটা সংখ্যা রেখা আঁকো। তাহলে এবার আমরা কত খুঁজবো, এবার আমরা দেখবো 5.76। তাহলে এই যে 5.76, তারপরেরটা কত হবে, 5.77। এবার এখান থেকে দাগ টানো, 5.76। ঠিক এখান থেকে এইভাবে
দাগ টানবে, আর এখান থেকে ঠিক এইভাবে দাগ টানবে। তারপরে কি করবে, মাঝখানকে 10 ভাগে ভাগ করবে। তাহলে লেখো, এ দেখো। আচ্ছা, তারপরে কি হবে, এখানে একটা 0 হবে, এখানেও একটা 0 হবে। এবার 10 ভাগে ভাগ করো, 1 2 3 4 5 6 7 8 9। এবার দেখো তাহলে এটা কত হবে, 5.76। সবগুলোই লিখে নাও, 5.76, 5.76, 5.76, 5.76। দেখো শূন্য থেকে শুরু হয়েছে, তাহলে কি হবে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 5.769 এর পরে কত আসবে, 5.770 আসবে। তাহলে এই আমাদের হয়ে গেল। আমাদের কত বসাতে বলেছিল, 5.762 কোথায় আছে, এখানে আছে। তাহলে ফাইনালি এখানে আমাদের উত্তর লিখতে হবে। কিভাবে উত্তর লিখবো, যে 5.762 কে সংখ্যা রেখায় বসিয়ে এ বিন্দু পেলাম। উত্তর লেখো যে 5.762 কে সংখ্যা রেখায় বসিয়ে এ বিন্দু পাই। তাহলে বুঝতে পারলে, দেখো একবার বলে দিই, শুধুমাত্র এই সংখ্যাটা ভালো করে দেখো। এই সংখ্যাটা যদি ভালো করে দেখো তাহলে কি আছে, দেখো প্রথমে আছে 5.762। তাহলে আমি প্রথমে একটা সংখ্যা রেখা আঁকবো যেখানে আমি শুধুমাত্র 5 কে খুঁজবো। তাহলে প্রথম সংখ্যা রেখাতে 5 কে খুঁজলাম, 5 থেকে একটা দাগ টানলাম। এবার যেখান থেকে দাগ টানবো অবশ্যই তারপর থেকে দাগ টানবো, হয়ে গেল। তারপরে আমি হচ্ছে যে যখন এটা করে নিলাম তখন হচ্ছে কত খুঁজবো, পরের সংখ্যা রেখা দিয়ে দ্বিতীয় সংখ্যা রেখাতে 5.7 খুঁজবো। তাহলে 5.7 পেলাম, যেখান থেকে দাগ টানবো তার পরটা থেকেও দাগ টানবো। তাহলে 5.7 খোঁজার পর আমি কত খুঁজবো, 5.762, 5.76 খুঁজবো, শুধুমাত্র এইটা খুঁজবো। দেখো পরের লাইনে 5.76 কে খুঁজেছি, তাহলে এইটার পরে কতকে খুঁজবো, টোটাল সংখ্যাটাকে খুঁজবো। তার মানে আমাকে কটার সংখ্যা রেখা বানাতে হবে, মানে আমি যদি স্টেপ করে করি তাহলে প্রথমে 5 দেখবো, তারপরে 5.7 দেখবো, তারপরে 5.76 দেখবো, তারপরে 5.762 কে দেখবো। দেখো এই স্টেপের যদি অঙ্কগুলো করো তাহলে অঙ্কটা খুবই সোজা, খুবই সোজা। শুধুমাত্র বুঝতে হবে এখানে এই স্টেপগুলো তুমি ফলো করবে, যে প্রথমে 5, তারপরে 5.7, 5.76, 5.762, ব্যাস অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখো আমাদের নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে, 2.321 কে সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে এইটা বসাতে হলে ঠিক আগের মতন সংখ্যা রেখা আঁকো। দেখো এখানে 4টে সংখ্যা রেখা করতে হবে, তো ঠিক আমি এখান থেকে 4টে সংখ্যা রেখা পর পর করে নিচ্ছি। দেখো 4টে সংখ্যা রেখা করে নিলাম, যখনই দশমিকের পরে 3 ঘর বসাতে হবে তখনই 4টে সংখ্যা রেখা হলো 1 2 3 4। এবার দেখো এক এক করে করি। তাহলে প্রথমত এটা হচ্ছে 0, এটা +1 +2 +3। এবার তাহলে প্রথমে কত খুঁজবো, 2 খুঁজবো, কোথায় আছে 2, 3। তার মানে এটা 2.0, এটা 3.0। এবার এখানে আমাকে কি করতে হবে, এখানে দাগ টানতে হবে। তাহলে দাগ টানো, ঠিক এই 2 থেকে এখানে এইভাবে দাগ টানবে, আর এখানে 3 থেকে ঠিক একইভাবে এখানে এইভাবে দাগ টানবে। তাহলে দেখো এটা 2.0, এটা 1 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা হবে কত, 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9। বুঝতে পারলে? এবার কত খুঁজবো, 2.3 খুঁজবো। তাহলে এখানে এইভাবে লেখো 2.3। তাহলে এখানে কত হবে, 0। আর এখানে কত হবে, 2.4, একটা 0। ঠিক একইভাবে এখানে 2.3, এখান থেকে এইভাবে দাগ টানো, তারপরে 0 1 1
2 3 4 5 6 7 8 9। তাহলে এবার এখান থেকে লেখো, দেখো এই যে একটা ছোট বড় করে লিখবে, এখানে 2.31 2.32 2.33 2.34 2.35 2.36 2.37 2.38 2.39, তারপরে কত হবে 2.40। এবার দেখো 2.32 খুঁজে, তারপর আমাকে কত খুঁজতে হবে 2.32, তো কোথায় আছে 2.32, এই যে 2.32, তাহলে এখানে একটা 0 হবে, তারপরে কত হবে 2.330 হবে এখানে একটা। এবার মাঝখানে 10টা ভাগে ভাগ কর, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এবার দেখো তাহলে 2.321 2.322 এইভাবে পরপর লিখে নাও। আর এখানে কত লিখবো 2.329। তারপরে দেখো এরপরে কত আসে 2.330 আসে, তো আমাদের কত খুঁজতে বলেছিল, কত বসাতে বলেছিল 2.321, কোথায় আছে 2.321, এই যে। তাহলে এখানেও কি লিখবে, এখানেও ঠিক একইভাবে লিখবে যে লেখো যে 2.321 কে সংখ্যা রেখায় বসিয়ে এ বিন্দু পেলাম। বুঝতে পারলে কি বললাম? দেখো এই ক্ষেত্রেও আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দিই যে প্রথমে 2 ছিল তাই 2 কে খুঁজবো, তারপরে কত লিখবো 2.3 কে খুঁজবো, তারপরে কত 2.32 কে খুঁজবো, তারপরে কত ফাইনালি 2.321 কে খুঁজবো। এইটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা ভীষণ ইজি হবে। এর পরের অঙ্কটা দেখো 1.052, তাহলে এটা করতে হলে আমাদের কটা সংখ্যা রেখা আঁকতে হবে, আমাদের 4টে সংখ্যা রেখা আঁকতে হবে। তাহলে 4টে সংখ্যা রেখা এঁকে নাও আগে। 1 2 3 4। তাহলে চলো প্রথম এক এক করে করি। এটা হচ্ছে যে 0, এটা 1, এটা 2 3 4। তো আমাদের প্রথমে কত খুঁজতে হবে 1 খুঁজতে হবে, 1 তো পেয়ে গেলাম, এই যে 1। তাহলে এটাকে কি লিখবো 1.0 1.0। আর এটা কত লিখবো 2.0। এবার দাগটা টানো, তাহলে এখান থেকে এইভাবে দাগ টানো, আর এখান থেকে ঠিক এইভাবে দাগ টানো। এবার কি করবে মাঝখানে 10 ভাগে ভাগ করবে, কি করে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা হবে 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9। বুঝতে পারলে? এবার কত খুঁজবো 1.0 খুঁজবো। তো 1.0 কোথায় আছে, এই যে 1.0, তারপরে কত 1.1। তো যেটা ছিল সেটা লেখার পরে এখানে একটা 0 আর এখানেও একটা 0। এবার দাগটা টানো, তাহলে এই যে 1.0 তো এখানেই আছে, আর 1.1 থেকে এখানে দাগ টানো। তাহলে দেখো 1 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এক এক করে লেখো 1.01 1.02 1.03 4 1.05 1.06 1.07 1.08
1.09, তারপরে কত আসবে 1.10 আসবে। এরপর আমাদের কত খুঁজতে হবে 1.05, কোথায় আছে এখানে আছে, তার মানে এখানে লেখো 1.05 যা ছিল, তারপরে লেখার পর একটা শূন্য, আর এখানে কত আসবে 1.06, এখানেও একটা শূন্য। এবার দাগ টানো 1.05 এখান থেকে এখানে, এখান থেকে এখানে হয়ে গেল। এবার কি করবে, মাঝখানেরটাকে 10 ভাগে ভাগ করবে। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9, এবার লেখো 1.051 1.052 1.053 1.054 1.055 1.056 1.057 1.058 1.059, তারপরে 1.060, তো আমাদের কত খুঁজতে বলেছে 1.052 কোথায় আছে, এই যে এখানে আছে। তাহলে লেখো যে 1.052 কে সংখ্যা রেখায় বসিয়ে এ বিন্দু পেলাম। বুঝতে পারলে? তাহলে প্রথমে 1 খুঁজবো, তারপর 1.0, তারপর 1.05, তারপরে টোটাল সংখ্যাটাকে খুঁজবো। তার জন্য চারটে সংখ্যা রেখা তৈরি করলাম। আশা করি বুঝতে পারলে। যদি বুঝতে না পারো অবশ্যই আমাদের কমেন্ট করবে। যদি তারপরে কোনো ডাউট থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা তোমাদের যে ডাউট আছে তার ছবি তুলে শেয়ার করবে, যার লিঙ্ক কমেন্ট সেকশনে পেয়ে যাবে, অথবা টেলিগ্রামে সার্চ বারে গিয়ে লিখবে হ্যালো টপার, সেখানে অবশ্যই তোমরা চ্যানেল পেয়ে যাবে। তারপরে দেখো আমাদের নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে 4.178, এগুলো করতে হবে। তাহলে এর জন্য আগে চারটি সংখ্যা রেখা তৈরি করা। তোমরা যখন বাড়িতে খাতাতে তৈরি করবে অঙ্কটা, তখন অবশ্যই পেন্সিল দিয়ে করবে, পেন্সিল দিয়ে দাগ টানবে, পেন দিয়ে করবে না। পরীক্ষার খাতাতেও সেম করবে, না হলে নাম্বার পাবে না। চলো এবার লেখো এখানে, এটা 0 1 2 3, এটা 4 5, তাহলে প্রথমে কত খুঁজবো 4 খুঁজবো 4, তাহলে এটা হচ্ছে যে 4, এটা হচ্ছে যে 5, তাহলে এটা 0.0, এটাও হবে 0.0। এবার দাগ টানো, তাহলে 4 কোথায়, এই যে এখান থেকে হচ্ছে 4, এইভাবে টানো, 5 এইভাবে টানো। এবার 10 ভাগে ভাগ করো, 1 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা হবে হচ্ছে যে 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 4.9, তারপরে কত খুঁজবো 4.1, কোথায় আছে 4.1, আর এখানে 4.2, তাহলে এখানে একটা শূন্য হবে আর এখানেও একটা শূন্য হবে। তাহলে আবার দাগটা টানো, তাহলে 4.10 এটা, 4.20 এখানে 10 ভাগে ভাগ করো, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা হবে হচ্ছে যে 4.11 4.12 4.13 4.14 4.15 7 4.18 4.19, তারপরে 4.20। এরপরে কত খুঁজবো, এরপরে খুঁজবো 4.17, তাহলে এখানে লেখো 4.17, এখানে হবে 4.18, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য। এবার দাগ টানো, 4.17 কোথায় আছে, এই যে এখান থেকে এইভাবে দাগ টানো, আর এখান থেকে এইভাবে দাগ টানো। এবার 10 ভাগে ভাগ করো, এটা হচ্ছে যে
1 2 3 4 5 6 7 8 9। এবার লেখো 4.171 4.172 4.173 4.174 4.175 4.176 4.178 4.179। ক্লিয়ার? এবার তাহলে আমাদের কত খুঁজতে বলেছিল? 4.178। কোথায় আছে 4.178? এখানে। তার মানে এখানে ফাইনালি উত্তর লেখো যে 4.178 কে সংখ্যা রেখায় বসিয়ে এ বিন্দু পেলাম। ব্যাস, এই ছিল আজকের অঙ্ক। আজকে আমাদের 8 দাগে কটা অঙ্ক ছিল? আমাদের 8 দাগে ছিল 4টে অঙ্ক। তাহলে আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে কি করবে? অবশ্যই আমাদের জানাবে। কি করে জানাবে? আমাদের টেলিগ্রাম গ্রুপে ডাইরেক্ট তোমরা তোমাদের যে ডাউট গুলো আছে তার ছবি তুলে পাঠিয়ে দেবে, যার লিঙ্ক কমেন্ট সেকশনে পেয়ে যাবে। আর এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে আমরা তোমাদের কোষে থেকে 1.3 আজ দিয়ে 1 থেকে 8 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করিয়ে দিলাম। আর যে অঙ্কগুলো বাকি আছে সেইগুলো আমরা আস্তে আস্তে সমস্ত গুলোই তোমাদের করিয়ে দেবো। তাহলে এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।